শ্রেণীর মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে নয়, তারা প্রত্যেকেই জান্নাতি। ধরে কোন সুবহানাল্লাহ। 3 নাম্বার হলো ওয়াতাওয়াসাউ বিল হক। ধরে আল্লাহু আকবার। হকের উপরে নিজে প্রতিষ্ঠিত থাকে এবং হকের নসিহত করে। আগে নিজে প্রতিষ্ঠিত হয়, তারপরে আরেকজনকে বলে। আমরা এই সমাজে অনেক মানুষ আছি, জ্ঞান দেওয়ার লোকের অভাব নাই, কিন্তু জ্ঞান অনুযায়ী চলার লোকের বড় অভাব। ঠিক না? ভালো কথা শোনার লোকের অভাব নাই, উপদেশ দেওয়ার লোকের অভাব নাই, কিন্তু যে ব্যক্তি উপদেশ দেয় সে নিজেই সেই কাজ করে না। আমার একবার ছোটবেলার একটা কথা বলি। আমি রাস্তা দিয়ে যাচ্ছিলাম, তখন আমি ক্লাস 7 কি 8 বলি, সেই সময় ঘরে রাস্তা দিয়ে যাচ্ছি, একটা টেনশন মাথার ভিতরে আছে। সাইডে কিছু মুরব্বী আছে, সালাম দেওয়ার কথা আমার মনে, মানে আমি একটু টেনশনে যাচ্ছি। পিছন থেকে এক আসছে, আমার এলাকাকে গেটা কি করে আপনাকে এলাকা বলা নাকি আমার আপনার গেটা গেটা সমস্যা কি তুই না মাদ্রাসায় বলিস? হ্যাঁ, আমরা এতগুলো মানুষ রয়েছি, তুই সালাম দিবি না? টাকার কথা শুনেছে না? হয়েছে? আমি আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস খানা বর্ণিত। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মা ক্বালা বিল মা'i ওয়া সাল্লামা আলাইহি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদল পারদের নিকটে অতিক্রম করলেন, তাদেরকে সালাম দিলেন। নবী ছোটদেরকে সালাম দিতে কষ্ট করে না, আর আমরা শুধু ছোটদের কাছ থেকে সালাম চাই, দেই না। আছে না এরকম? সম্মানিত ভাইরা, বুখারী শরীফ, মুসলিম শরীফে হাদিস খানা বর্ণিত। এই জন্য শুনে নেন, যদি কোনো সন্তান আপনার পাশ দিয়ে চলে যায়, ছেলে যদি সালাম দেওয়ার কথা বলে যায় বা অন্য কোনো ব্যস্ত থাকে, আপনি মুসলমান, আপনার দায়িত্ব তাকে সালাম দেওয়া। একদিন যদি আপনি তাকে সালাম দেন, কিয়ামত পর্যন্ত যতদিন বেঁচে থাকবে, আপনার দেখলে সব চিন্তা থেকে আগে সালাম দিবে। এই জন্য আগে নিজে মানো, তারপরে অপরজনকে বলো। উপদেশ দেওয়ার লোকের অভাব নাই, ভালো হ, ভালো হ, ভালো হ, কিন্তু নিজে ভালো নাই, করো ঠিক কিনা? সম্মানিত ভাইরা, আল্লাহ পাক বলেন, যে নিজে হকের উপরে প্রতিষ্ঠিত থাকে এবং অপরকে হকে উপদেশ দেয়, এই ব্যক্তি কোনদিন ক্ষতিগ্রস্তের মধ্যে নয়। এই জন্য আমরা যদি ক্ষতিগ্রস্ত ছাড়া সফলকাম ব্যক্তির কাতারে যেতে চাই, তাহলে অবশ্যই নিজের জীবন যৌবন সবকিছু সত্যের পথে আমাদের চালানো লাগবে। এখন ঠিক কিনা ভাইরা? সত্যের জন্য নবীর সাহাবীরা নিজেদের জীবন উৎসর্গ করেছেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আজ থেকে প্রকাশ্যে ইসলামের দাওয়াত দিবেন। কেউ যদি আপনার সামনে এসে দাঁড়ায়, তার পাল্লাটা আমি আলাদা করে ফেলবো। ভাইরা, তার মনের ভিতরে কি জোশ ছিল, কারণ সে নিজে সত্যের উপরে আসবে, আবার মানুষকে সত্যের দিকে ডাকবে, কেউ বাধা দিলে তাকে ছাড়া যাবে না। আজ আমাদের সমাজকে নষ্ট করার জন্য যত বড় লোক হোক না কেন, নেতা হোক, নেত্রী হোক, এলাকার প্রধান হোক, যেখানে না হয়, এই সমাজকে নষ্টের দিকে ফেলে দিলে তাদেরকে উত্তম জবাব দেওয়া লাগবে। কারা কারা রাজি হাত তুলে দেখায়? ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান, হুঁশিয়ার সাবধান, ইসলামের শত্রু। সম্মানিত ভাইরা, ওই যে বলছিলাম সব কিছুকে উৎসর্গ করা হলেও সে আর উপায় থাকবে না। সত্যের জন্য, হকের জন্য মদিনায় চলে যাবে। দিনের বেলায় সোয়াইব যেতে পারে নাই, কারণ ওই আবু
জেহেলের লোকেরা চতুর্দিকে ঘেরাও করে গেছে। ভাইরা আমার, গভীর রাজনীতিতে শহীদ চিন্তা করলো সুখী সুখে মক্কা নগরে ছেড়ে চলে যাব, মনে আছে কিনা? গভীর রাজনীতিতে শহীদ মক্কা নগরে ছেড়ে চলে যাবে। যখন বাড়ি থেকে বের হয়েছে, পথের মধ্যে 4 জন কুরাইশ দলের লোকদের সাথে দেখা হলো। একজন রাজ্যে শহীদ দাঁড়া, ওই দাস আমি আর এই মক্কায় থাকবো না। কয় কেন থাকবি না? কয় যে দেশে আমার নবীর জানা হলো না রে, সেই দেশে আমি শহীদ থাকতে পারি না। যেখানে আমার প্রাণের প্রিয় নবীর জানা হলো না, সেইখানে আমি শহীদ কেমনে থাকবো? নবী যেখানে আমি শহীদ সেখানে এই মক্কা নগরীতে আর নয়। কুরাইশেরা দেখা শহীদ রে, সামনে এক কদম যদি আগাইছ তোর পা দুইটা ভাঙা দিব। তোরা আমার পা ভাঙতে পারবি, মন কিন্তু নিতে পারবি না। হাত পাবি, পা পাবি, মন কেমনে পাবি? আমার মন তো মুক্তে নাই, আমার মন চলে গেছে মদিনায়। ভাইয়া আমার ওই শহীদ তাদের কাছে অনুনয় করে রাখতে পারবা, তোরা যা চাস আমি তাই দেবো, তবু আমার সেইরা দে। যারা দুর্নীতিতে থাকে এমন সুযোগ পাইলে কিন্তু ছাড়ে না, কথা বলেন ঠিক কিনা? শুধু দেশার ব্যবহার করে শহীদকে বলে আমাদের লোক দেখাস না, লোক নয়। তোমাদেরকে বলি রে, আমার 4-4টা খেজুরের বাগান আছে। কয়টা? আমার 4-4টা খেজুরের বাগান আছে। এই 4টা খেজুরের বাগান তোমাদেরকে দিয়ে দেব, তবু আমি শহীদের ছেড়ে দাও। কারণ আমার নবীকে ছাড়া আমি শহীদ বাঁচব না। আমার নবীর প্রেম আমার কলিজার ভিতরে জাগ্রত হয়ে গেছে। আমার ঈমান এত মজবুত, আমি 4টা খেজুরের বাগানের মায়া করতে পারি না। একদিকে আমার নবী, অন্যদিকে খেজুরের বাগান। ওই খেজুরের বাগানের চাইতে আমি শহীদের নবীটাই বড়। শহীদের খেজুর বাগান হইতো না, শুধু তাই না, আমার মাঠের মতো জমি আছে। আজ থেকে সমস্ত জমিগুলো তোমরা 4 জনে ভাগ করে নিয়ে আবাদ করিও, তবু আমার চাহিদা দাও। আমার যদি সন্তানেরা না খায়া মরে যাবে তাতেও আপত্তি নাই, তারপরেও আমি শহীদের চাহিদা দাও। ও মুসলমান, যদি আমি ইমানদার বলে দাবি করি, তাহলে সম্পদের চাইতে আমার ইসলাম বড়। জোরে বলেন ঠিক কিনা? ভাইরা, আমরা নবীকে ভালোবাসি কি বাসি না? জোরে বলেন, ভালোবাসি কি বাসি না? কারা ভালোবাসি হাত তুলে দেখায়। সত্যি যদি আমরা নবীকে ভালোবাসি, তাহলে নবীর জন্য আজকে যদি কেউ ডাক দেয়, হে বাগদার মানুষ, ঘোড়াগাড়ির মানুষ, আজকে নবীর জন্য জীবনটা দেওয়া লাগবে, রাজি আছি না? ভাইরা আমার, সেই নবীর ইসলামকে কায়েম করার জন্য আমরা যদি জীবন দিতে পারি, এই জীবন দেওয়ালা নবীর সৈনিকদের কাছে আমার দাবি, এবার ইসলাম এই যে সঠিকভাবে যে 4 জন লোক আছে, 4 শ্রেণীর মানুষ আছে, এই 4 নাম্বারটা বলবো তার আগে নবীর আশিকদের কাছে আমার দাবি, আমার নবীর দ্বীনে এর প্রচার যদি না হয়, মানুষ নবীর ভালোবাসা বুঝবে কেমনে? আমার নবীর দ্বীনটাকে প্রতিষ্ঠা করার জন্য আমাদের হাতটা শক্তিশালী করা লাগবে। ওই দিন প্রতিষ্ঠার জন্য এই যে একটা ঘর তৈরি করা হলো, এটা আমার নবীর ঘর, ঠিক কিনা? এই নবীর
ঘরের জন্য অবশ্যই আমাদের জীবনের সব কিছু দেওয়া হলে উদার করে বলো আমাদের প্রস্তুত থাকার দরকার আছে ভাই। নবীর ঘরের জন্য আমরা যা পারি তা দিয়ে অবশ্যই শক্তি নবীর ঘরের সাহায্যের জন্য হাত বাড়াবো আছি না আছি সত্যি আছি। তাহলে নবীর ঘরের সাহায্যের জন্য যদি আপনাদের কাছে কিছু চাওয়া হয় দিবেন তো ইনশাআল্লাহ অবশ্যই আমরা দিব রাজি আছি। এই যে ওয়াদা দিলেন আমি যখন চাবো তখন কিন্তু যাই তখন আমাদের পরে দিয়ে শক্তি সামর্থ্য অনুযায়ী দিবে ঠিক কিনা সম্মানিত ভাইরা এইবার আসি ৪ নম্বর কোন শ্রেণীর মানুষ যারা ক্ষতিগ্রস্তের মধ্যে যারা নিজেরা ধৈর্যের উপরে প্রতিষ্ঠিত থাকে এবং অপরকে ধৈর্যের উপদেশ দেয় নিজে ধৈর্য ধারণ করে অপরকে ধৈর্য ধারণের উপদেশ দেয়। কারণ আমার আল্লাহ বলেন ইন্নাল্লাহা মা'আস সাবিরিন নিশ্চয়ই আল্লাহ তাআলা ধৈর্যশীলদের সাথে আছে। মাথা গরম করে কোনো কাজ করা যাবে না। যা করবো ধৈর্য ধারণ করে করবো এবং মানুষকে ধৈর্য ধারণ করার জন্য নসিহত করবো। ধৈর্য ধারণ যারা পারে অমুসলমান একটু খেয়াল করেন আল্লাহ কয় বান্দারে আমি আল্লাহর কাছে যদি কিছু চাও তাহলে 2টা ওসিলা দিয়া আমি আল্লাহর কাছে চাইও। আল্লাহ পাক বলেন আস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ এ মুসলমান এ মুমিন বান্দা আমি আল্লাহর কাছে যদি তুমি কিছু চাও তাহলে 2টা জিনিস তোমার লাগবে। 1 নাম্বার হলো ধৈর্য ধারণ, 2 নাম্বার হলো নামাজ। এই নামাজ আর ধৈর্য ধারণ পাশাপাশি ব্যবহার করার কারণ কি রে ভাই? 1 নাম্বার কথা হলো আমরা মুসলমান আমাদের দায়িত্ব নামাজ পড়া, কিন্তু মসজিদে যাইয়া আমাদের ধৈর্য থাকে না। কি বলছিলাম? 2টা জিনিস লাগবে আল্লাহর কাছে চাওয়ার জন্য। কয়টা? 2টা। 1 নাম্বার কি? ধৈর্য ধারণ করা। 2 নম্বরে নামাজ। এখন নামাজ আর ধৈর্য ধারণ পাশাপাশি কেন? এই জায়গাটা যাকাত আল্লাহ বলতে পারত, কথাটা ঠিক কিনা? এই জায়গায় তো রোজার কথা বলতে পারত, কারণ রোজা যার ধৈর্য নাই সে রোজা রাখতে পারে না। অনেক মানুষ রোজা নিয়ে ঠাট্টা বিদ্রুপ করে, কথাটা ঠিক কিনা? আল্লাহ এখানে রোজার কথা বলতে পারত, আল্লাহ এখানে যাকাতের কথা বলতে পারত, আল্লাহ এখানে হজের কথা বলতে পারত, কিন্তু ধৈর্যের পাশাপাশি নামাজের কথা আল্লাহ কেন বলল? মুমিন একটু গভীর মনোযোগ দিয়ে কান্না লাগায় শোনা লাগবে। নামাজের মধ্যে ধৈর্য ধারণ করা লাগবে। হুজুর যদি একটু বড় কিরাত পায় আমাদের অধৈর্য হয়ে যায়, হুজুর যদি একটু বেশি সময় বক্তব্য দেয় আমাদের অধৈর্য হয়ে যায়। নামাজ পড়াইতে যাই না, হুজুর যদি 2 মিনিট দেরি করে আমাদের অধৈর্য হয়ে যায়। এরকম ঠিক কিনা? 4টার সময় নামাজ হবে, হুজুর যদি একদিন 2 দিন 4টা 2 মিনিটে ঢুকছে, পরের দিন হুজুরের চাকরি নাই, ঠিক কিনা? আমরা এমন ধৈর্য ধারণ করি এই হুজুর সবসময় দেরি করে আসে। আমরা যখন হুজুর বয়ান করে শুক্রবারের দিন বয়ান যখন শুরু করেছে হুজুরের তো বিহার আছে, একটা কথা বলতে গেলে কথাটা সামায় আনতে ছোট করতে সময়ের দরকার লাগে, তো একদম ঠিক কিনা? কিন্তু এদিকে ছটফট করে হুজুর কখন আর বন্ধ করবে? আমার দেশের এমন কত মুসলিমরা আছে মসজিদে হুজুর বয়ান করে মসজিদের বাইরে বন্ধ করে। এরা আসে না নাই? এরা হলে 1 নম্বর খারাপ
মসজিদের এলাকা থেকে চলে যায়, আসে না? নামাজ পড়ার ভয়ে ওইটুকু ধৈর্য ধারণ করে নামাজ পড়তে পারে না, এইটুকু ধৈর্য তার ভিতরে আসে না। যেই মাত্র আযান হয়েছে সারাক্ষণ মসজিদের সাইডে দাঁড়ায় ওই ঘাটলায় বসে মোবাইল টিপছে, যেই মাত্র আযান দেয় সুসুর করে ওখান থেকে চলে যায়। এরকম আছে না? একটা কথা বলি শোনেন, যারা এইভাবে সুসুর করে চলে যায় তারা কারা জানেন? এরাও মুসলমান। এরা কি মুসলমান, কিন্তু আচরণটা মুসলমানের মতো না, এমনকি মানুষেরই না। আচরণটা কি মানুষেরই না। দেখবেন আজকাল মসজিদে যখন আযান হয় তখন আমাদের দেশের একটা পালিত একটা পশু আছে, আযানের সাথে তাদের আছে না? এরকম আছে। আযানের সময় চিল্লায় চিল্লায় ওঠে, নামাজ পড়তে ঢুকবে দেখবেন আশপাশে মসজিদের আশপাশে থাকে। নামাজ শেষ করার কিছুক্ষণ পর দেখবেন মসজিদের সামনে রাস্তার উপর শুয়ে রয়েছে, কিন্তু নামাজের সময় থেকে মসজিদের আশপাশে থাকে না। আমি কিন্তু বলতেছি না যারা নামাজের সময় মসজিদ থেকে থাকে যায় তারা ওই কাতারে, তবে ওইরকম আচরণ, কথা বলছেন তো? ওইরকম কি আচরণ? এই আচরণটা মানুষের নয়, তাই এই আচরণ করা যাবে না। প্রত্যেকটা মুসলমানের সন্তান ধৈর্যের সাথে একাগ্র চিত্তে আল্লাহর প্রেমে মশগুল হইয়া সিজদাটা লাগায়া দিতে হবে। আল্লাহর পবিত্র কোরআনে চিল্লে বলেন ঠিক কিনা? সম্মানিত ভাই, নামাজের মধ্যে ধৈর্য ধারণ করা লাগবে। এই জন্য আল্লাহ বলেন ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, তোমরা আমার কাছে চাও ধৈর্য ধারণ এবং নামাজের মাধ্যমে, অর্থাৎ নামাজ যখন পড়বে ধৈর্য ধারণ করবে, এরপরে নামাজের মধ্যে একাগ্র চিত্তে আমি আল্লাহকে ডাকবে। এবং তা শুনে নাও কোন বান্দায় যখন আল্লাহর পবিত্র কদমে সিজদাখানা লাগায় দেয়, আমার আল্লাহ ওই বান্দার প্রতি খুশি হয়ে যায়। এই নামাজ যেন কারো জিনিস না রে। আমার নবী যখন মেরাজে গিয়েছিল আমার আল্লাহর কাছে, একদিন দুই দিন নয় 27 বছর আমার নবীজি সেখানে কাটাইল। যখন নবীজি ওই আল্লাহর দিদার থেকে বাড়িতে ফিরে আসতেছে, নবীজির দুই চোখে অঝর নয়নে পানি পড়ে রে ভাই। আমার নবীর চোখের কান্না দেখে আল্লাহ ডাকতে পায়, তুমি কান্দো কেন রে হাবিব, কান্দো কেন? আমি আল্লাহর সামনে তুমি থাকলা তোমার কি ভালো লাগে? আমার নবী ডাকতে বলেন, আল্লাহ তোমার কাছে আমি আসছি, এতে আমার দুঃখ নয়, কিন্তু দুঃখ আমার উম্মতের জন্য। আমি যখন যাই আমার উম্মতের ডাকতে বলবো, উম্মত রে, আমি আমার আল্লাহ রাব্বুল আলামিনের সাথে মিরাজ করেছি। আমার উম্মত এই কথা শোনার পরে দুই চোখের পানি বলে কান্দে আর কয় যে আমরা যদি আজকে নবী হতে পারতাম তাহলে আল্লাহর সাথে আমরা মিরাজ করতে পারতাম। আমার উম্মতের এই কষ্ট আমি নবী কেমনে সহ্য করব? এবার আমার আপনার নবী তো সাধারণ নবী নয়, আমার আপনার নবী কোনো সাধারণ মানুষ নয়। কারণ হাসরের ময়দানে যখন মানুষ ওই হাসরের ময়দানে দাঁড়াইতে পারবে না, উত্তপ্ত এত গরম, মানুষের মাথা ঘিলু টকবক করে মোমের মতো ধরে ধরে পড়ে যাবে, মানুষ ছটফট ছটফট করবে, উত্তপ্ত করে জমিনে আমার কবিতা নূরানি কপালখানা লাগায় ধরে পড়ে যাবে। নবীর দুই চোখের কোণা থেকে বদলে পানি পড়তে থাকবে। আমার আল্লাহ কি করে আমি তুমি এই উত্তপ্ত জমিনে কপালটা লাগায় দিছো, আমি আল্লাহ কুদরতি দরজায় দোষ মেরে নাই। আর তোমার কেমন এত হারারি, তোমাকে তো আমি জান্নাতের মালিক বানায় দিয়েছি, তাহলে তুমি কেন এত কাঁদো? আমার দয়াল নবী ডাকতে বলবেন, আল্লাহ আমি আমার জন্য কাঁদি না, আমি আমার গুনাহগারের উম্মতের জন্য কাঁদি।
ও আমার আল্লাহ, আমি আমার জন্য কাঁদিলাম, আমি আমার গুনাহের উম্মতের জন্য কাঁদি। আমার আল্লাহ ডাকতে বলবে, আমি তুমি কবর উঠাও, তোমার কষ্ট হয়, আমি আল্লাহ কইতে পারি না। তুমি বেঁচে বেঁচে তোমার উম্মতের গুলো যেগুলো তোমার ভালোবাসে, তোমার আনুগত্য করেছে, তোমাকে দেখেছে, তোমাকে দেখার ইচ্ছা করেছে, ও আমি তোমার আনুগত্য করা উম্মত গুলারে পয়সা পয়সা নিজে জান্নাতে ঢোকায়া দাও। সম্মানিত ভাইরা, সেই নবী আমার আল্লাহর কাছে ডাকতে হবে, আল্লাহ আমার উম্মতের কাছে আমি কি নিয়ে যাবো, হাদিয়া কি? আমার আল্লাহ নবীকে ডাকতে পারে, তোমার উম্মতের জন্য নামাজ দিলাম, আমার নবীর জন্য ডাকতে পারে, আসসালাতু আলাল মুমিন। মুমিন বান্দা যখন নামাজে দাঁড়ায় রে, ওই মুমিন বান্দা আল্লাহর সাথে মেরাজ করে। আমার আল্লাহ এটাই তোমারে, আমি আমার বাড়িতে যাইতে আমি মেরাজ করাইলাম, কিন্তু তোমার উম্মত যখন মসজিদে যাইয়া দিনের 5 বার আমি আল্লাহ দিনের 5 বার তোমার উম্মতের সামনে যায় মেরাজ ঘটাবে। সেই আমার আল্লাহ আমার সামনে, ওই নামাজের ভিতরে কোনো সৎপরানি থাকবে না, ওই নামাজটা হবে ধৈর্য ধারণের, ঠিক কিনা?